আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আসুন, সবাইকে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা আছি মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে। বর্তমানে আমরা আপনাদের সামনে তুলিয়া ধরব পশ্চিম বাজারে ম্যাজিস্ট্রেট কর্তৃক যে অভিযান পরিচালিত আমরা আপনাদের সামনে তুলিয়া ধরব এবং নির্ধারিত সময়ের মধ্যে যে পূর্ব ঘোষিত যে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ করার লাগিয়া জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযান চলে। আপনারা লগে থাকবা এবং যে জনসাধারণ সহ ব্যবসায়ী সকলের মতামত আপনারা সামনে তুলিয়া ধরব। আপনারা মৌলভীবাজার পশ্চিম বাজার সরাসরি দেখতে পারা। আজকে লকডাউনের পঞ্চম দিন। বিবাস আমরা মৌলভীবাজারের পশ্চিম বাজার থেকে আপনারা দেখানোর চেষ্টা করলাম লকডাউনের সর্বশেষ পরিস্থিতি। আসলে এখন বাংলাদেশ টাইম 5টা আওয়ার। আমরা জানি যে 5টা পর্যন্ত বাংলাদেশের সকল দোকানপাট খোলা রাখার নির্দেশ আছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় এবং ফার্মেসি ছাড়া, মেডিসিন ছাড়া বাকি সব দোকানপাট। তো আমরা আপনারা চেষ্টা করবো দেখানোর সামনে গিয়া। এবং দোকানঘাট কিন্তু অলরেডি কিছু কিছু দোকান অলরেডি তারা মানে বন্ধ করে দিচ্ছেন এবং কিছু কিছু দোকান এখনও খালি রয়েছে, মানে রয়েছে এখনও। তো আমরা সামনে গিয়ে একটু মাথাইমু তারা এখানে দোকান এখনও খোলা রাখছেন এবং যারা আইসেন বাজারও তো তারা একটু মাতানোর চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকা আমরা মৌলভীবাজারের পশ্চিম বাজার থেকে আপনারা সরাসরি সম্প্রচার করলাম। তো আমরা সাউন্ড ঠিক আছে নি, সবটা ঠিক আছে নি, আমরা কোনো একজন ভাই কমেন্ট করিয়া জানাইবা আমরা। তো আমরা সামনে যাই গিয়ে একটু দোকানদার বেলে একটু মাথার চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকবা ভাই। আপনার আমরা তো জানি যে 5টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ আছে। তো আপনি মানে এখন পর্যন্ত দোকান লইয়া রয়েছেন? মালা খাইছেন। আমরা তো জানি যে 5টা পর্যন্ত আপনি গুছাইতা, 5টার সময় হইলে বাজার চেক করতা। আপনি তো এখনো বাজারে রয়েছেন ভাই। আমরা ধন্যবাদ ভাই। আমরা সামনে যাই মুরগি আরো মাইসের লোকে মাথার চেষ্টা করবো, যারা বাজার কর্তৃপক্ষ আছেন তারা লোক একটু মাথার চেষ্টা। আমরা সামনে যাই, আপনারা সাউন্ড ঠিক আছে এখন? আমরা সাউন্ড ঠিক আছে একটু কইবা ভাই। আমরা ভাই কমেন্ট করছেন জি ক্লিয়ার আছে, ধন্যবাদ ভাই। তো বিবাস আমরা সামনে যাই গিয়ে দেখাইবার চেষ্টা করি আপনার। আমরা বাজারের পরিস্থিতি আমরা দেখলাম যে পুলিশ আইসেন এই মুহূর্তে বাজারও আইয়া এলান করতে যে বাজারের দোকানপাট সব বন্ধ রাখা লাগে। তো আমরা আপনারা আমরা লগে হোকা আপনারা আমরা সামনে যাই আরো দেখাই না আপনারা অধোকা যে অলরেডি সব দোকানপাট কিন্তু বন্ধ হয়েছে এবং বর্তমানে পুলিশ প্রশাসন বাজারের মাঝে অবস্থান করা। আমরা এখন পাইলে মাথার চেষ্টা করবো ভাই। এই যে বাজারের মাঝে আইসি মানে এখন তো 5টা হয়ে গেছে, আপনি এটা বাসা দিয়ে রাখবেন বাসা যাওয়ার পথে। ঠিক আছে ভাই, বাজারটা মানে এ বাজার 5টার সময় ঠিক বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ধন্যবাদ ভাই। আমরা বিবাদ চেষ্টা করি আমরা আপনারা যে মৌলভীবাজারের পুলিশ প্রশাসন কিন্তু এই মুহূর্তে বাজার বন্ধ করা লাগে, বাজারও তদারকি করতে এবং ম্যাজিস্ট্রেটও কিন্তু আসুন মৌলভীবাজার প্রশাসন সব কিছু। তো আমরা আপনারা দেখতে পারা মৌলভীবাজার পশ্চিম বাজারের যে বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক তারাশি অভিযান চলে। এই অভিযান দোকানপাট নির্ধারিত সময়ে বন্ধ করার লাগিয়া এই অভিযানটা পরিচালিত হইল। আপনারা লগে থাকবা, অবশ্যই গভর্নমেন্টের মাধ্যমে জানাইবা। আমরা লকডাউনের যে এই কঠোর পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করা সবজির আড়ত যেটা নির্ধারিত সময়ের মধ্যেই বন্ধ করা হয়। মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক সারাশি অভিযানের মাধ্যমে প্রতিনিয়ত জনসচেতনতা এবং যে নিয়ম সরকারের পূর্বঘোষিত যে নিয়ম, এই নিয়মের মধ্যেই কিন্তু এই দোকানপাট পরিচালনা করা হয়। এই জিনিসটা আপনারা লক্ষ্য করা।
প্রত্যেকটা দোকানপাটই নির্ধারিত সময়ের মধ্যেই বন্ধ করা হইল। আপনারা দেখা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রতিনিয়তই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটা রোড প্রদর্শন করিয়া তারা বারবার জনগণের সচেতন করা, ব্যবসায়ী অকলতরে সচেতন করা, স্পেশালি মাস্ক পরার লাগিয়া তারা খুব বেশি জোর দিরা সবাইকে, যারা এই ক্রেতা এবং বিক্রেতা সবার মধ্যেই মাস্ক পরিধানের যে একটা সচেতনতামূলক যে উক্তি বা মেসেজ, এই জিনিসটা কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের মাধ্যমে জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হইল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে আমরা মাছগুলির দিকে ঢুকলাম। আমরা দেখলাম যে মানুষের মধ্যে একটা বিরাজ করে যে ছোটাছুটির মধ্যে আসেন জনসাধারণ, যারা মনে করেন কেনাকাটা করতে ইসলাম, মাছ কিনাতে ইসলাম, সেই যারা আসলা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযান দেখছে তারা কিন্তু সবাই তাৎক্ষণিকভাবে তারা যে কাজও আসলা কাজ বন্ধ রেখে তারা কিন্তু সামনে অগ্রসর হইরা। আমরা অনেক চেষ্টা করলাম একজন চাষা বলে মাতার চাষা। আসসালামু আলাইকুম। সবজি দোকান নেই স্যার? আটাই গেছেন নি? কয়টা থেকে আনছে স্যার? 5টার আগে 5টার আগে কিছু ফ্রিজ আছে স্যার? একটা ভালো হয়েছে মাশাআল্লাহ। বস্তাত কিটা আছে স্যার? বস্তাত মুকি নেই, টুকরি তো মুকি আছিল, বস্তা তো মুকি আছে। টুকরিত তো ইয়া বস্তা দেবা করিয়া টুকরিত মুকি কত করিস আছে এখন কেজি? মুখি খুব আছে 40, কেউ আছে 50, মুখি বালাপুরা আছে। বালাপুরা আছে? আচ্ছা আচ্ছা। তো আপনার কিটা বর্তমানে ব্যবসার অবস্থা কিটা? একবারে বান্ধাবা মানুষ হয় না তো ব্যস্ত কার গেছে, মানুষ আয় না? একেবারে আয় না? কম আয়। কি পরিমাণ মানুষ আয়? ইটাই কত হিসাব আছে কি পরিমাণ নাই কেমনে কইতা? প্রত্যেকদিন আগের তুলনায় কিটা বেশি না কম পাইরা? আগ থাকি আগে 1 টাকা বিকলে এখন 4 টাকা বিকে। মানে আগের 3 ভাগের 1 ভাগ মানুষ পাইরা না? বা চাচা এখন কিটা বাড়ি যাই নাকি? বাজারে ঠুল দিছুন নি? না বাজার করছি না, বাড়ি যাই একটু পরে। চাচি বাড়িতে আছুন নি? সাথীর সমস্যা। ভিউয়ার্স, আপনারা উল্লাহ আসলে একজন সবজি বিক্রেতা চাচার মনের আক্ষেপ আপনারা উল্লাহ। আমরা দেখতে পারলাম যে আসলে দোকানপাট সব বন্ধ হয়ে যাইল। যারাই আসেন সবাই বাইরে আইয়া তারা অনুরোধ করে রাখে আরও কিছু সময় দোকান খোলা রাখা যায় কিনা ম্যাজিস্ট্রেটে, কিন্তু সরকারের ঘোষিত দেখা করার একটা গাড়ি ইতিমধ্যে আটকানি হয়েছে এবং লাইসেন্স আছে কিনা চেক আউট করা হইল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলাম লকডাউন অমান্য কইরা গাড়ি নিয়ে বাইর হওয়ার লাইগা একজন বাইর লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা এগুলা চেক আউট করা হইল। ভিউয়ার্স, আপনারা দেখলা যে আমরা ম্যাজিস্ট্রেট কর্তৃপক্ষ যারা প্রয়োজনীয়ভাবে বাইর হওয়ার লাগে গাড়ি আটক করছেন এবং থান্ডে মামলার আওতাভুক্ত করছেন। আমরা দেখা ম্যাজিস্ট্রেট কর্তৃপক্ষর মাধ্যমে থান্ডে মামলা করা হওয়ার এবং বাজারে কিন্তু প্রচুর মানুষ আসলে লইছেন একনিষ্ঠভাবে। ম্যাজিস্ট্রেট পুলিশ কর্তৃপক্ষ সহ তারা সচেতন হদ্দা যাওয়ার লাগি আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো। আমরা দেখলাম যে প্রশাসনের লোক বাজারে ঢুকা মাত্রই বাজারটা কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা হওয়া শুরু হয়েছে। আপনারা আমরা লগে থাকা ভিউয়ার্স আর অবশ্যই আপনারা যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করবা। আমরা মৌলভীবাজার পশ্চিম বাজার থেকে আপনারা দেখানোর চেষ্টা করলাম। প্রশাসন কর্তৃক এখানে কিন্তু যথেষ্ট
নিয়ম নীতি যারা মানিয়া চলটা তারারে কিন্তু আসলে প্রশাসন থাকি তারারে দোকান বন্ধ করার লাগে অনুরোধ করা, যারা নিয়ম নীতি মানতে না তারারে অনুরোধ করা, এবং যারা বেশ মৌলভীবাজারে কিন্তু টাইম টেবিল মেনটেন করে দোকানদারি খড্ডা তারারে প্রশাসন কর্তৃপক্ষ যারা আছেন ধন্যবাদ জ্ঞাপন খড্ডা, এবং যারা কিন্তু টাইম টেবিল মেনটেন খড্ডা না তারারে জরিমানার আওতাভুক্ত খড্ডা। আমরা একটা গাড়ি প্রশাসন কর্তৃক আটক করা হয়েছে, আমরা দেখতাম পারতাম, আপনারাও দেখি আমরা আপনারা দেখলাম। তো এটার মূল কারণ হচ্ছে গাড়িটা আটক করার ফার্স্ট পরে গাড়িটা আমার লাগে কিন্তু এটা আটক করা হয়েছে। তো আমরা জানি যে সরকার কর্তৃপক্ষ ফার্স্টটা পর্যন্ত মানুষের দৈনন্দিন যে কাজগুলো আছে কাজগুলা শেষ করার লাগে অনুরোধ করা হয়েছে, এবং এরপরে যারা অপ্রয়োজনীয় গত কি বাইর হইবা তারা কিন্তু জরিমানার আওতাভুক্ত করা হইব। তো তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা গাড়ি তো ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তারা জরিমানার আওতাভুক্ত করা হওয়ার। বিবাস আমরা দেখতে পারটা যে প্রশাসনের লোক যে এই মুহূর্তে বাজার আইসেন এই মুহূর্তে থেকেই কিন্তু বাজারটা পুরোপুরি ফাঁকা হওয়া শুরু হয়ে গেছে, এবং যারা আইন মানডা না অর্থাৎ যারা সরকারি নির্দেশনা মানডা না তারা জরিমানার আওতাভুক্ত করা হওয়ার। তো প্রশাসনের যারা আছেন তারা লাগে আমরা একটু কথা হওয়ার চেষ্টা করব। তো বিবাহ সামনে দেখলাম সময় অমান্য করার লাগে কিন্তু জরিমানা করা আর 5টা পরে 12 বার লাগে। আমরা জানি যে 5টা পর থাকে যারা কিন্তু বাজারের মাঝে প্রবেশ করছেন এবং যারা সরকারি নিয়ম নীতি অমান্য হড্ডা তারা কিন্তু জরিমানার আওতাভুক্ত করা হওয়ার। তো বিবাস আমরা যারা প্রশাসন কর্তৃপক্ষ আছেন তারা লগে কথা হওয়ার চেষ্টা করবো, আপনারা আমরা লগে থাকবা। আমরা এই মুহূর্তে মৌলভীবাজার পশ্চিম বাজার অবস্থান করতাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলাম যে আসলে নির্ধারিত সময়ের পর বাজারও সিএনজি এবং একটা প্রাইভেট কার ঢোকার পর জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত থেকে তারারে জরিমানা প্রদান করা হয়েছে, অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং তারারে কঠোরভাবে সাবধান করা হয়েছে। আপনারা দেখতে পারেন আমরা চেষ্টা করবো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এখানেও যার নেতৃত্বে অভিযান চলে তাই লগে কথা হওয়ার আমরা চেষ্টা করবো। আপনারা অবশ্যই লগে থাকবা। আমরা কমেন্ট নেওয়ার চেষ্টা করবো, আপনারা কইটা কি দেখরা অবশ্যই জানাইবা। সৈয়দ আহসানুল হাসান ভাই কইছেন মাইক ঠিক করুন। ভাই মাইক এখন ঠিক আছে নি? আরমান মিয়া ভাই কইরা যে কোন জায়গাত? ভাই আমরা আছি এখন মৌলভীবাজার পশ্চিম বাজার মাছহাটিত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারেন আসলে এখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লগে জেলা ম্যাজিস্ট্রেটের যে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক যিনি দায়িত্বে আছেন তার লগে একজন চাচার প্রচুর কথা চলে। চাচার অর্থদণ্ড দেওয়া হয়েছে, নগদ অর্থদণ্ড আপনারা দেখতে পারেন। লক্ষ্য করবা আপনি তো মুরব্বী মানুষ, আপনার হইলে কি আর বাঁচবেন না? আপনি বেশি দিন
নুরুল ইসলাম ভাই কমেন্ট করছেন কাতার থেকে, ধন্যবাদ ভাই। অবশ্যই সম্মানিত ভিউয়ার্স, আমরা চেষ্টা করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা ভ্রাম্যমাণ আদালত কর্তৃক যে অভিযান চলে, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমরা দেখতে পাইলাম যে একটু আগে আপনারা একটা মাইক্রো কার আপনারা করলা দাঁড় করাইলা, আবার এখানে একটা সিএনজি। তো আসলে মানে আপনারা সারাদিন দেখলাম যে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করা অভিযান চালাইরা, মানে জনগণের যে একটা মানে মনের ভাবনা বা আপনার কাজে জনগণের সাপোর্টটা কীরকম, আপনারা একটু আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে হইবা। যে বিষয়টি হলো গিয়ে সরকার 21 দফা নির্দেশনা দিয়েছে, আপনারা সবাই জানেন। তার দ্বিতীয় নির্দেশনাটি ছিল সব ধরনের মোটরযান চলাচল বন্ধ থাকবে, গণপরিবহন বন্ধ থাকবে। তো তারপরেও মানুষ যদি জরুরি প্রয়োজন, ডাক্তার দেখানো ইত্যাদি কাজে যায়, তাহলে একদম ইমার্জেন্সি কাজে, তাহলে তারা মোটরযান বা সিএনজি ব্যবহার করলে আমরা সেগুলো ছেড়ে দিচ্ছি। কিন্তু এখানে উদ্দেশ্যহীনভাবে কুরিয়ার আনতে যাচ্ছে বা অন্যান্য কাজে বের করছে, এগুলো কাজে আসলে জনগণ যদি বের হয় তাদেরকে সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে যে এগুলো নিষিদ্ধ। আমরাও তাদের কাছে এই মেসেজটি দিব এবং তারা যদি এটা মেনে চলে তাহলেই সেটা আমাদের সহযোগিতা হবে। প্রথম কয়েকদিন আমরা অনেক কম যানবাহন বা মোটরচালিত যানবাহন দেখেছি, আজকে একটু বেশি দেখা যাচ্ছে। তো আপনাদের মাধ্যমে মেসেজটি দিতে চাই, তারা যাতে ব্যক্তিগত কাজগুলো রিক্সা চালু আছে রিক্সা দিয়ে করে, পায়ে হেঁটে করে, কোনো বাইক বা গাড়ি এগুলো বের না করে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা জানি মৌলভীবাজার ডিসি অফিস কর্তৃক একটি ঘোষণা প্রকাশ পেয়েছে, যেটা হচ্ছে যে আপনার মৌলভীবাজার সরকারি হসপিটাল, যেটা 250 শয্যা বিশিষ্ট যে সরকারি হাসপাতাল, সেই হাসপাতালের যে নির্ধারিত করোনা রোগীর জন্য যে নির্ধারিত বেড এবং ওই যে অক্সিজেন সম্বলিত যে আইসিইউ কক্ষ, এটা ইতিমধ্যেই মানে সম্পূর্ণভাবে ফিল আপ। তো সেক্ষেত্রে আপনারা মানে স্বাস্থ্যবিধি তো আমাদেরকে সাধারণ জনগণকে আপনারা প্রতিনিয়তই সচেতন করতেছেন স্বাস্থ্যবিধি মানার জন্য। তারপরও যদি মনে করেন যে কোনো লোক অসুস্থ হলো, সেক্ষেত্রে আপনারা কিভাবে কি সরকার কর্তৃক বা আমাদের যে জেলার যে স্বাস্থ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের কর্তৃক, সিভিল সার্জন কর্তৃক কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে সম্পর্কে কিছু বলবেন? আসলে করোনা ভাইরাস প্রতিরোধ সহ সার্বিক ব্যবস্থাপনার জন্য জেলা পর্যায়ে একটা কমিটি রয়েছে। সেই কমিটির সভাপতি ডিসি স্যার এবং এই কমিটির একটি মিটিং হয়। সেই মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হয়ে থাকে। যদি সেই ধরনের পরিস্থিতি আসে, সেই কমিটির একটি জরুরি মিটিং বা অন্য কোনো উপায়ে বা যোগাযোগের মাধ্যমে এই স্বাস্থ্য বিভাগ রয়েছে জেলা প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক তারাই এটার ব্যবস্থা করবে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এখানে মাঠে রয়েছি মূলত স্বাস্থ্যবিধিটা জনগণ যাতে সেই ধরনের পরিস্থিতিতে যেতে না হয়, আর জনগণ যাতে স্বাস্থ্যবিধিটা মেনে চলে সেটা নিশ্চিত করার জন্য। স্যার, আরেকটা ছোট্ট প্রশ্ন, যেটা হচ্ছে আমরা মানে গ্রাম অঞ্চলে ব্যবসায়ীরা মোটামুটি ব্যবসা করতে পারতেছে, শহরের ব্যবসায়ীদের একটি মানে প্রধান যে অভিযোগ সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত শহরেই অভিযান চালাচ্ছে কিন্তু গ্রাম অঞ্চলে যাচ্ছে না। আমি একটু আগে আমি সরকার বাজার, নতুন ব্রিজ বাজার, কামালপুর বাজার ইত্যাদি ঘুরে আসলাম। তো এটি বলার অবকাশ নেই। আইন শৃঙ্খলা বাহিনী বা আমরা ম্যাজিস্ট্রেটরা মোটামুটি সবগুলোই কাভার হচ্ছে। তবুও শহরে যেহেতু জনবসতিপূর্ণ গ্রামের তুলনায় ঘনত্ব বেশি জনসংখ্যা, সেই কারণে শহরের স্বাস্থ্যবিধি প্রতিপালনটা নিশ্চিত। এই জন্য এখানে আমাদের মূল আকর্ষণটা এই জায়গার মধ্যে রয়েছে এবং এখানে বেশি টিম নিয়োজিত আছে। কিন্তু গ্রামে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা হচ্ছে না বা এটা সঠিক নয়। আমি আজকে 4-5টি গ্রামীণ বাজার ঘুরে এসেছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনতে পারলা যে আসলে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক যে অভিযান সারাশি অভিযান চলতেছে, এটা প্রতিনিয়ত শহর এবং গ্রাম সব জায়গারই হাট বাজারে চলে। আপনারা শুনতে পারলাম ম্যাজিস্ট্রেট স্যার কর্তৃক যে তারা যে কার্যবিধি তারা যে কার্য পরিচালনা করা এবং স্বাস্থ্য খাত সম্পর্কে যেটা করোনা রোগীদের জন্য আমরা সবাই জানি যে একটা নির্ধারিত ইউনিট বরাদ্দ থাকে। আমরা জানতে পারছি যে মৌলভীবাজার শহরের যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এই হাসপাতাল ইতিমধ্যেই ফিল আপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারা জেলা ম্যাজিস্ট্রেট এবং ডিসি স্যার কর্তৃক তারা একটা টিম গঠন করছে, যারা তারা টিম ওয়ার্ক করা প্রতিনিয়ত টিম ওয়ার্ক কইরা তারা প্রতিনিয়ত তারা জনগণের স্বার্থে কাজ কইরা যাইরা। সম্মানিত ভিউয়ার্স, আমরা এদিকে দেখলাম কিছু সবজির দোকান, এগুলা বন্ধ না খোলা আমরা আসলে চেষ্টা করবো জানার। তারা খুব তাড়াহুড়া করা, চাচারে আমরা চেষ্টা করবো মাতানির। চাচা কিতা অবস্থা?
ব্যবসা চলেননি পর্দা টাঙ্গাই লিলা দেখলাম বইটাও গলা রাখিয়া যায়নি নি পাড়াদার আছে নি মানে কেউ কিছু নেই না ব্যবসা কীরকম ওর একবারে মান্দা আমরা তো যেটা উনি যে সাধারণ জনগণে করা যে আগের তুলনায় এখন সবজির দাম দ্বিগুণ হয়ে গেছি তাইলে তো লাভ হওয়ার কথা দ্বিগুণই লেগে দিয়েছে বাজারে খায় না দেখি দেখো বাজারে খায় না আচ্ছা আগের তুলনায় মানুষ কয়গুণ বেশি হইল এখন তখন মানুষ কম কম হইল ইন্নালিল্লাহ তাইলে তো সমস্যা তো আপনারা এখানে দেখলাম আমরা জিঙ্গা দেখলাম জিঙ্গা এটা কত করে কেজি লাগিয়েছেন আজকে 40 টাকা 35 টাকা লকডাউনের আগে কত আছিল ও ধরেই আছে সেম দাম মানুষে তো কইরা যে আসলে আপনারা লকডাউন দেখিয়া দাম বললেছেন না না এরকম কিছু নাই আপনারা কিছু করার আছে নি না, ব্যবসা কিছু সম্পর্কে কিছু করার নাই সম্মানিত ভিউয়ার্স আপনারা উনলা যে আসলে লকডাউনের কারণে জনসমাগম কম থাকার কারণে ক্রেতা সমাগম কম থাকার কারণে ব্যবসা খুব কম হইল এর মধ্যে এই দোকানপাট বন্ধ হয়ে যায় তো বিবাহ আমরা চেষ্টা করছি যে আমরা যারা ম্যাজিস্ট্রেট আছেন তারা কথা বলা লাগে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা লাগে তো আমরা আপনারা দেখা ওই হোক অযথা ঘোরাফেরা করা লাগে আমরা একজন বাইরে ইতিমধ্যেই আটক করা হয়েছে জরিমানার আওতাভুক্ত করা হয় কিনা না আমরা একটু দেখি আপনারা দেখা যায় অযথা ঘোরাফেরা করার লাগে কিন্তু তারা জরিমানার আওতাভুক্ত করা হওয়ার যারাই নির্দিষ্ট সময় ব্যতীত যারা এই ঘোরাফেরা করডা তারা এই জরিমানার আওতাভুক্ত করা হওয়ার আমরা সামনে রাইমু কিন্তু প্রচুর লোকজন কিন্তু বাজারও আসলে যেই মুহূর্তে প্রশাসনের লোকজন বাজারও ইয়া আইসইন এই মুহূর্তেই কিন্তু মানুষ বাজার ত্যাগ করা শুরু করছেন আপনারা দেখরা আমরা সামনে বাইর লোকের কথা করার চেষ্টা করবো একটু সামনে আমরা বাইর লোকের কথা করার চেষ্টা করবো একটু সামনে গিয়া আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা তো দেখলাম ম্যাজিস্ট্রেট কর্তৃক বাজারের টহল দেওয়ার আপনার কি তা ব্যবসায়ী নি ভাই ব্যবসায়ী তো অবশ্যই আমিও তো সেভেন স্টার প্লাজার স্বত্বাধিকারী আমার তো সালে এন্টারপ্রাইজ কুকারিজের দোকান লকডাউন থাকি তো বন্ধ আমার মার্কেট মার্কেটই বন্ধ টোটালি মার্কেট বন্ধ তো কি পরিমাণ মানুষ আসলে বাজারে জনসমাগম দেখুন প্রতিদিন আপনারা লকডাউন তো কঠোর লকডাউন চলে এবং যারা আপনার খাদ আছে এরাই টাউনও আইয়া উঠে যেমন ঔষধর লাগি আর বা আনাজর লাগি আর মাছর লাগি আর নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগি আর এমনি বেকামা আসলে কেউ আইয়া কিন্তু এটা চিত্র দেখার লাগি এই ধরনের কোনো মানুষ নাই এবারকেও লকডাউনটা হয়েছে কি আপনারা নিজে বাঁচুন অন্যজনকেও বাঁচানোর চেষ্টা করুন তো আমরা দেখতাম বললাম যে এই মুহূর্তে প্রশাসনের লোকজন বাজারে ইয়া মানে ঢুকছেন এই মুহূর্তেই বাজার কিন্তু খালি হওয়া স্টার্ট হয়েছে কিন্তু আমরা ঠিক ফার্স্ট লাইভ স্টার্ট করছি দেখলাম প্রচুর মানুষ ফার্স্ট পরে যেই প্রশাসন আইয়া ঢুকছেন এই বাজার খালি তো এটা কিন্তু প্রশাসনের ভয়ের কারণে কিন্তু মানুষ আসলে আপনি কিন্তু আমার সচেতনতা কতটুকু আছে মানুষের ভিতরে না প্রশাসনের ডরে মানুষ বাজার ত্যাগ করটা কিছুটা আছে প্রশাসনের ডরে কারণ যে নিত্য প্রয়োজনীয় জিনিস যারা আনাজ বেছে বিশেষ করিয়া এরা বা বুসিমালের দোকান যারা বা মাছের যে আড়তদারকলা আছেন বা মাছের ব্যবসায়ী যারা এরা টাইম তো হয়েছে কিন্তু 5টা পর্যন্ত অনেক সময় দেখা যায় গিয়া এটা টাইমে আপনার 5টা ওই যার মানে কাস্টমারও আছে এরা বিধা করতে করতে তার দেখা যায় গিয়া সময়ে কাবারন না 5টা 10 হয়ে গেছে এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট বা পুলিশ বা যারাই বিজেপির লোক যারাই সরকার কর্তৃক যারা এরা ইয়া একটু তৎপর থাকে আর তৎপর হওয়ার কারণটাই হইল গিয়া যে আপনার টাইম তো হয়েছে 5টা এরপরেও আপনার দেখালাম 5টা 15 20 25 বা 5:30 হয়ে যায় অনেক আছে কিছু ব্যবসায়ী যেমন আজকের মাছ বা আজকের আনাজ যদি কোনো সুরত বেশি নিতে পারে তেমন ওনার আদায় মানে কালকে আর জিনিসটা নষ্ট হইল না ওটার লাগে একটু ইয়ে করে আর কি তো আমরা আর একটা বিষয় দেখলাম আমরা কয়েকজন ভাইয়া কইসুন যে ম্যাজিস্ট্রেট 5টা পর্যন্ত বাজার খোলা থাকে যে ম্যাজিস্ট্রেট জান কি আবার তারা দোকান খুলিয়া মানে আবার ব্যবসা করা শুরু করেন এটা কতটুকু সত্য আপনার তো এখন ব্যবসায়ী রোডের এটা আসলে সঠিক নাই কারণ কিছু আছে যেমন আমাদের ভিতরে যারা মানে মেইন রোড ছাড়া মেইন রোডও কিন্তু যারা ব্যবসায়ী এরা জানে সঠিক যারা এরা অবশ্যই আপনার আইন মানে সরকারের যেটা আইন দেওয়া হয়েছে আইন সবাই মানে আইন পালন করে কিন্তু গোটা কয়েকজনের লাগি এটা মনে হয় একজনে যদি একটা দোষ করে 10 জনে পায় তো দেখা যায় গিয়া মেইন রোড ছাড়া ভিতর অলিগলি যেটা আমরা কই ভিতরের রাস্তার 2-1টা পাঞ্চে কার্ডের দোকান বা চার দোকান খুলে এবং এলাকার কিছু
খোলা পাই না ইয়া একটু আড্ডা উড্ডা মারেন চাও খাইন এই ধরনের আর কি একটা বিবাহ আছে। ধন্যবাদ ভাই, আপনার ধন্যবাদ, আমরা লোকের সময় দেওয়া লাগে। ধন্যবাদ ধন্যবাদ। বিবাস আপনারা দেখতে পাবেন প্রশাসনের খুব জোরালো ট্রহল চলে আসলে বাজারও। ইতিমধ্যেই বাজার কিন্তু যারা আইসলা তারা কিন্তু বাজার ইতিমধ্যেই টেক করছেন। আমরা কিন্তু প্রচুর মানুষ এবং জনবল পাইছি বাজারও, যারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনা খেটার লাগি আইসুন। এবং যেই 5টা হয়েছে অর্থাৎ সরকারি নির্দেশনা 5টা পর্যন্ত যারা দোকানপাট খুলে রাখতে পারবা, এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক কিন্তু যারা দোকান খোলা পাইছেন তারা জরিমানা করছেন এবং সেটা ওয়ার্নিং দিয়ে গেছেন। এবং আমরা দেখছি যে 2টা গাড়ি কিন্তু বেদরকারি বাড়ানোর লাগে তারাও জরিমানা খাইছেন। তো আপনারা আমরা লগে হোক আমরা একটু সামনে গিয়ে দেখাইম, আপনারা চেষ্টা করবো সামনের পরিস্থিতি আর একটু দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পারটা ভিউয়ার্স আসলে বাজারের সর্বশেষ পরিস্থিতি আপনারা প্রায় সম্পূর্ণ দোকানও ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এবং যারা আসলা ক্রেতা তারা বাজার ইতিমধ্যে কিন্তু ত্যাগ করা শুরু করছেন এবং খড়িও দিচ্ছেন অনেকে। যারা মাস্ক ছাড়া পাওয়া ওর বাজারও তারা জরিমানার আওতাভুক্ত করা ওর ওই হোক আপনারা অলরেডি কিন্তু দোকান অফ হয়ে গেছে, এগুলা সব দোকানে প্রায় বন্ধ। আমরা একটু সামনে যাইমু। আমরা একজন রিক্সা চালক বাইকে দেখলাম, বাইর লোকে মাতার চেষ্টা করবো। বাইকের অবস্থা ভালো আছে নি? জি ভাই ভালো আছে। কয়টার সময় বাড়িছিলা? ভাই আমি এখন বাইরে আছি। এখন বাইরে হয়েছেন? এটা লকডাউনে ইনকাম বাড়াইছে না কমাইছে? লকডাউনে তো ভাই অনেকজনে 10-5 টাকা বলো দেয়, আর অনেকজনে নিয়াতর্ক করে কয়েকখানে বাড়াই দিতাম বাড়া, তাহলে তর্কাতর্কি বহুত করে প্রায় মানুষে, আর অনেকজনে যে বুঝে 5 টাকা বলাইয়া দেয়। আচ্ছা, আমরা যেটা জানি যে 5টা পর্যন্ত সব কিছু সচল থাকে, দোকানপাট খোলা থাকে। আপনি বাইরে চিনি 5টার দিকে? জি না, আমি এখন আমার বাড়ি যাওয়ার পথে। বাড়ি যাওয়ার পথে? জি। তো আচ্ছা, সারাদিন রিক্সা চালাইছেন? জি না, আমি আর ওখানে গেছিলাম। আর ওখানে গেছলা গিয়া? তাহলে এখন গাড়ি লিয়া বাড়ি যাওয়ার কারণ এখন তো আপনি গাড়ি লিয়ে যাইতে পারতেন না। জি না, আমিও তখন কৌটিতে খালেঙ্গা যাই। কোর্টে দিয়ে খালেঙ্গা যাইবা গিয়া। তখন লকডাউনের কারণে আপনার মানে ইনকাম বাড়ছে না কমছে? মোটামুটি বাড়ছে। মোটামুটি বাড়ছে। তাইলে তো মাশাআল্লাহ, আপনি তো এখন লালে লাল। তো লকডাউন কিন্তু আরো বাড়তো নেই? ভাই বাড়লে তো গরিব মরবো। আপনার তো ইনকাম বাড়ছে ভাই। আমার ইনকাম বাড়লে করে দিতে ভাই। আমি একজন হলে তো 10 জন মরাত। 10 জন মারার নেই? জি হয়। আমি একজনের আমার ফের চালাই দিলাম, আরও যে 10 জন মরাত। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা বন্ধুরা একজন রিক্সা চালক ভাইয়ের মনের যে ভাবমূর্তি তাই প্রকাশ করলা। আমরা ইতিমধ্যে দেখতে পাইছি যে বাজারও সেনাবাহিনীর টহল চলের। ইতিমধ্যে সেনাবাহিনীর যে নৌজওয়ানরা সদস্য তারা বাজারের ভিতরে প্রবেশ করছেন। তো সম্মানিত ভিউয়ার্স, প্রতিনিয়ত একটা জিনিসই আমরা দেখতে পাইলাম যে আমরা যারা সাধারণ জনগণ যারা বাজারাত করাতাইছেন তারার মধ্যে একটা বর্তমান সময়ে যে করোনার যে প্রাদুর্ভাব নিয়ে তার মনের মাঝে একটা আকুতি আছে, ভয় আছে। আবার এটার পরোক্ষভাবে এটার একটা ইফেক্টও তার মাঝে আছে। ব্যবসায় লুজার ওইটা অনেকেই। তো বিবাস আমরা দেখতাম পারতাম এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর একটা গাড়ি বাজারে প্রবেশ করছেন, এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক কিন্তু বাজার বন্ধ করিয়া সম্পূর্ণ বাজারের দোকান যা সব আছে সব কিছু অফ করিয়া গেছেন, এবং সেনাবাহিনী এই মুহূর্তে বাজারে এসে নাই কিন্তু টহল দিয়া। তো বিবাস আপনারা যারা আমরা লগে আসলে আপনারা সবরে ধন্যবাদ জানাই। আপনার লগে আমি রেদওয়ান এবং রনি ভাই আসলাম মৌলভীবাজারের পশ্চিম বাজার থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি মৌলভীবাজারের সর্বশেষ পরিস্থিতি। আপনারা সবে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা যারা আমরা লগে থাকি এই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, অবশ্যই আমরা সবে সচেতন থাকতাম। দেশ অবশ্যই ইনশাআল্লাহ একদিন করোনা মুক্ত হইব। আবারও আমরা ভালো বিশ্বর লগে তাল মিলিয়া আমরা আবার বালা একটা দেশের মাঝে অবস্থান করবো এই প্রত্যাশা রাখি। আপনারা সব বালাটা হোকা, সুস্থতা হোকা, সরকার কর্তৃক যে নিয়ম আছে আপনারা এগুলো মানিয়া চলুকা। ইনশাআল্লাহ আগামীতে বালা কোনো ভিডিওত আবার আপনার লগে দেখাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।